ব্যস্ততা কার নাই? সবারই আছে, ছিল, আছে, থাকবে। কিন্তু সমস্ত ব্যস্ততাকে পিছনে ফেলে একদিন তো মৃত্যুবরণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের স্বাদ গ্রহণ করতে হবে। এই কাপড় ওই কাপড় ফেলে সাদা কাপড় তো একদিন বাধ্য হয়ে পরতেই হবে। গরম পানির গোসল তো একদিন করতেই হবে। দ্বিতীয় কোনো অপশন, কবরে যাওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায় অপশন যেহেতু নাই, আল্লাহর সামনে যেহেতু দাঁড়াতেই হবে, ওগুলাও তো অর্জন করতেই হবে। কারণ দুনিয়ার অর্জনটা পরিবারে খাবে, ওই অর্জনটা আপনার আমার জন্য রয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমলের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। এই দুনিয়ার কথা কি আর বলবো ভাই, জানি না আমার কথাটা শুনলে আপনারা কেউ রাগ করবেন কিনা, তারপরও বলি, মিলিয়ে দেখবেন। মানুষ যখন বিপদে পড়ে, অনেকে জায়গা জমি রাখে, স্বর্ণ রাখে, বিপদে যখন যেন কাজে লাগে। জায়গাটা বিক্রি করে ছেলে মেয়ের বিয়ে দিলাম, স্বর্ণটা বিক্রি করে কাজটা করলাম, এরকম কিছু। কোন মানুষ যখন বিপদে পড়ে জায়গা স্বর্ণ বিক্রি করতে বাধ্য হয়, তখন দেখা যায় বেশিরভাগ সময় ওই জায়গা ওই স্বর্ণ আপন রক্তের প্রিয় কাছের মানুষরাই বেশি কিনে। বাহিরের মানুষ যদি কিনতো, মনকে বুঝ দেওয়া যায় বোনের বিপদ হয়েছে, ও তো বাহিরের মানুষ, ওর ঠেকা কি। কিন্তু বোনের বিপদে বাই জায়গা কিনছে, টাকাটা দাঁত দিতে পারছে না। দাঁত যখন চাই বলে যে আমার কাছে টাকা নাই। যদি বলে যে আমাকে 2 সপ্তাহের জন্য দাঁড় দে, বলে যে সেই সুযোগ নাই। একই জিনিস যখন 3 সপ্তাহ পরে জায়গা বিক্রির সিদ্ধান্ত নেয়, তখন ভাই এসে বলে বিক্রি করলে আমাকে দিস, বিক্রি করলে। ভাইয়া তোমার তো টাকা নাই আমার বিপদে সাথী হওয়ার, তোমার তো সামর্থ্য নাই, টাকা পাবা আমি ম্যানেজ করে ফেলবো, কোনো না কোনো ভাবে ম্যানেজ করে ফেলবো। দুঃখ তখন আরো বেশি লাগে যখন ঠেকাই পরে মানুষ কিছু বিক্রি করে, তখন 40 লাখ টাকার জিনিস মানুষ 20 লাখ টাকা মূলায়, 19 লাখ টাকা মূলায়, 18 লাখ টাকা মূলায়। মানে বিপদে কেন পড়লো, আজকে তার কোমর আমরা ভেঙে দিব। কিন্তু আল্লাহ তাআলা বলে, হে আমার বান্দা, তোমার চোখের সামনে যদি আমার কোনো বান্দা বিপদে পড়ে, তুমি আপন পর দেখিও না, তাকে তোলার চেষ্টা করো, সাহায্য করার চেষ্টা করো। তুমি আমার বান্দাকে দুনিয়াতে সাহায্য করো আমার খুশির জন্য। তুমি হাসরে বিপদে পড়লে আমি রহমান তোমাকে সাহায্য করব, আমি রহমান তোমাকে সাহায্য করব। বান্দারে, তুমি দুনিয়াতে আমার কোনো অভাবী দেখলে তাকে সাহায্য করিও, অভাব দূর করার চেষ্টা করিও, ক্ষুধার্ত দেখলে খাবার দেওয়ার চেষ্টা করিও। আমি আল্লাহ তোমারও খাওয়াবো, তোমার ছেলে মেয়েকেও খাওয়াবো, তোমার নাতি নাতনিকেও খাওয়াবো, কারণ আমি রাজ্জাক। কিন্তু আমি কি করব জানো? রিজিকে আরো বরকত করে দিব, গুনাহ মাফ করে দিব, সওয়াব বাড়াই দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে একটু মানুষ হওয়ার তৌফিক দান করুন। আমার কথায় কি কষ্ট নিয়েছেন? সত্যি করে বলেন, এটা কি বাস্তব না অবাস্তব? আপনার এলাকায় একটু খোঁজ খবর নিয়ে দেখেন, আপনি নিজেও দেখবেন কাছের মানুষটাই ঠিক না ঠিক। অনেকে তো নেয় যে আর ফেরত। কেউ যদি কারো থেকে ঋণ নেয় দিয়ে দেওয়ার নিয়তে, মানুষের তো ইচ্ছাই অনিচ্ছাই অনেক সময় বিপদ আপদ তো হতেই পারে। মনে রাখবেন, কোটিপতির অভাব আছে, আমাদের অভাব আমাদের লেভেলে, ওদের অভাব ওদের লেভেলে। সমস্যা সবারই আছে, কথা বলেন ঠিক কিনা? নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, মনের কান দিয়ে শুনেন একটু ভাইয়েরা, কেউ যদি অভাবে কষ্টে পড়ে কারো থেকে ঋণ নেয়, তাকে দিয়ে দেওয়ার নিয়তে কেউ যদি ঋণ নেয়, আমি নবী রাহমাতুল লিল আলামিন বললাম, মনে রাখবা, যে দিয়ে দেওয়ার নিয়তে ঋণ নিবে, লোন নিবে, ঋণ নিবে, তার নিবে, আমার আল্লাহ তাকে দেওয়ার ক্ষমতা দান করবে। এটা আল্লাহ পাকের ওয়াদা। কিন্তু গভীর রাত এমন একটা নিয়ামত
যে গভীর রাতে অনেক আল্লাহর বান্দার তকদির আলোকিত হয়েছে, ভাগ্য পরিবর্তন হয়েছে, জাহান্নামী জান্নাতি হয়েছে। পৃথিবীর নিজাম সিস্টেম, আল্লাহর নিজাম সিস্টেম এক নয়। পৃথিবীর সিস্টেমে রাত যত গভীর হয় সম্পর্ক তত দূরত্ব হয়। মাথায় রাখবেন এটা। রাত যত গভীর হয় সম্পর্ক তত দূরত্ব হয়। স্বামী স্ত্রী যদিও এক বেডে ঘুমায়, একদম শরীরের পাশাপাশি, কিন্তু যখন স্বামী ঘুমিয়ে যায়, স্ত্রী ঘুমিয়ে যায়, কাছাকাছি শব্দ আর থাকে না, দূরত্ব হয়ে যায়। স্বামী জানে না স্ত্রীর খবর, স্ত্রী জানে না স্বামীর খবর। কথা বলেন। অনেকে তো রাতে সাইলেন্ট করে ঘুমায়, বিপদকালে কেউ কল দিল পায় না। রাত গভীর হচ্ছে, পৃথিবী নিস্তব্ধ হচ্ছে। রাত গভীর হচ্ছে, গাড়ি চলাচল বন্ধ হচ্ছে। রাত গভীর হচ্ছে, সম্পর্ক গভীর হতে হতে ঘুমের মাধ্যমে দূরত্ব হয়ে যাচ্ছে। রাত গভীর হচ্ছে, ভালো ভালো ডাক্তার মেডিকেলে পাওয়া বন্ধ হয়ে যাচ্ছে। ইমার্জেন্সি খোলা থাকে, অভিজ্ঞ ডাক্তার তেমন থাকে না। রাত গভীর হচ্ছে, এক সময় দোকানও বন্ধ হয়ে যাচ্ছে। হতে হতে শেষ, সবার শেষে বন্ধ হয় বেশিরভাগ ফার্মেসি। রাত গভীর হচ্ছে, একটা সময় ফার্মেসির দরজাটাও বন্ধ হয়ে যাচ্ছে। রাত যত গভীর হয়, বান্দার সাথে বান্দার সম্পর্ক দূরত্ব হয়। সেই রাত যত গভীর হয়, বান্দার সাথে আল্লাহর রহমতের দূরত্ব তত সন্নিকট হয়, কাছের হয়, মহাব্বতের হয়, ক্ষমার হয়, রহমতের হয়। চিৎকার দিয়ে বলেন সুবহান। সেজন্য বুদ্ধিমানরা দিনকে কাজে লাগাই দুনিয়ার জন্য, রাতকে কাজে লাগায় আখিরাতের জন্য। না সুবহানাল্লাহ এর রায় দন্নি গরজাই রে হই সাই আরেকখানা আস্তে করি হন সাই। আপনারা যখন সুবহানাল্লাহ বলেন তখন খুশি হয় কে? আল্লাহ যখনই খুশি হয় রাগ করে কে? রাগ করে কে? কষ্ট পায় কে? তো শয়তানকে যত কষ্ট দিতে পারবেন মনে রাখবেন রহমান তত খুশি হতে থাকবে। এমন ভাবে সুবহানাল্লাহ বলেন শয়তান যেন শুনে বুঝতে পারে এখানে রহমানের প্রেমিক বান্দারা বসে আছে। সুবহানাল্লাহ। রাত যত গভীর হয় দুনিয়ার সাথে সম্পর্ক তত দূরত্ব হয়, দূরের হয়, ছুটে যায়। রাত গভীর হলে রহমানের সাথে সম্পর্ক কাছের হয়। কাঁচা ঘুম ভেঙে যদি মাকেও ডাক দেন অনেক সময় মা বিরক্ত হয়। মাকে যদি বলেন রাতের 3টা বাজে মা বুক লাগি হাইতাম মই দিয়ে তো ন হস, এখন আবার রান্না করে যাইতাম, কিছুটা বিরক্ত মাঝে মধ্যে। যতই ভালোবাসা থাকুক ঘুমের ব্যাপারে মানুষ কম্প্রোমাইজ করতে চায় না। কাঁচা ঘুমের মধ্যে যদি ভালোবাসার মানুষও ডিস্টার্ব করে তাকে আঘাত করতে মানুষের বিবেক আটকায় না, মাইরাই দেয়। রব বলে যে সেজন্যই তো আমি ঘুমাই না। আল্লাহ পাক বলে সেজন্য আমি ঘুমাই না। আমার তন্দ্রা নাই, আমার নিদ্রা নাই, আমার ঘুম নাই। আল্লাহ কেন? রব বলে যে 24টা ঘন্টার কোন মুহূর্তে আমার বান্দা আমাকে কি জন্য ডাক দেয় সেটা তো আমাকে দেখতে হবে। সেজন্য আমি আল্লাহ সর্বসময় বান্দাদের দিকে নজর দিয়ে রাখি। রাত যত গভীর হয় রবের সাথে বান্দার সম্পর্ক তত, মাশাআল্লাহ একটু জোরে বলেন না, গভীর হয়। দুনিয়াবি সূত্র দিয়ে একটু বোঝার চেষ্টা করব। একটা হচ্ছে ডিউটি টাইম আর একটা হচ্ছে ওভার টাইম।
ডিউটি টাইম শেষ হয় বিকাল 4টা, 5টা, 6টা, এরপরও শুরু হয়। আর আপনারা আমার চাইতে ভালো জানেন ডিউটি টাইমের অনুমান ওভার টাইমের মধ্যে বেতন যোগ হয়। কোনটার বেতনের দাম বেশি? বলেন বলেন। অল্প সময়ে পরিশ্রম করলে বেতন পাওয়া যায় কোনটাতে বেশি, রিয়েল টাইম নাকি ওভার টাইম? ওই ওভার টাইমটাকেই ইসলামের দৃষ্টিতে বলা হয় নফল। আরেকটু জোরে। ওই ওভার টাইমটাই ইসলামের দৃষ্টিতে নফল। জান্নাত সবার চাওয়া, সওয়াবের দরকার আছে। আল্লাহর নৈকট্য পাওয়ার ইচ্ছা সবারই অন্তরে একটু হলেও আছে। সেই জিনিসটা পাওয়ার জন্য ইবাদতের দরকার। রব্বুল আলামিন আমাদের উপর দয়া করে পাঞ্জেগানা নামাজ দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ বান্দা তুই পড়, আমি আল্লাহর নিকটে আসতে শুরু কর। 5 ওয়াক্ত নামাজ তুই পড়, তোর গুনাহ মাফ হতে থাকুক। তুই ওজুর নিয়ত করবি, গুনাহ মাফ হওয়া শুরু করবে। আমি বলতে থাকবো, আপনারা সুবহানাল্লাহ বলতে হবে। দেখি কিভাবে বলবেন, একটু বলেন তো দেখি। মাশাআল্লাহ, আরেকটু জোরে। রব বলে গুনাহ যদি বেশি হয় আমার রহমতের কাছে আসতে পারবি না। গুনাহ যদি বেশি হয় জান্নাতে যাওয়ার সুযোগ তোর হবে না। তোকে জান্নাত দেওয়ার জন্য বান্দা তুই ওযু করার নিয়ত কর, আমি আল্লাহ গুনাহ মাফ করতে শুরু করব। তুই পানিতে হাতে স্পর্শ কর, আমি আল্লাহ গুনাহ মাফ করতে শুরু করব। তুই হাত ধুবি, হাতের গুনাহ মাফ করব। তুই কুলি করবি, মুখের গুনাহ মাফ করব। তুই এইভাবে যখন মুখ ধুইবি তোর মুখের গুনাহ মাফ করব, হাতের গুনাহ মাফ করব, পায়ের গুনাহ মাফ করব। এরপরে যখন তুই জায়নামাজে দাঁড়াবি, যখন তুই মসজিদের দিকে এক একটা কদম দিবি, ওই এক এক কদমে আমি আল্লাহ তোর গুনাহ মাফ করতে থাকবো, গুনাহ মাফ করতে থাকবো, গুনাহ মাফ করতে থাকবো। তুই যখন মসজিদের কাছে গিয়ে সর্বপ্রথম যখন তুই মসজিদের দিকে তাকাবি, আমি আল্লাহর ঘর মসজিদ বাইতুল্লাহ, আমি আল্লাহর ঘরের দিকে যখন তোর নজরটা পড়বে, তুই একটু মায়া করে তাকাইস, একটু আদব নিয়ে তাকাইস, একটু মহাব্বত করে আমার ঘরটার দিকে দেখিস, তাহলে আমি আল্লাহ তোর দেখার কারণে সওয়াবের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। এবার তুই মসজিদের দরজার মধ্যে যাবি, বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। তুই যখন বলবি আমি আল্লাহ তোর গুনাহ মাফ করব, সওয়াবও দিব, তোর দোয়ার কারণে তোর উপর আমার রহমতের দরজাগুলোকে আমি খুলে দিব। সুবহানাল্লাহ। এবার তুই ঢুকে যা, ঢুকার পরে আলাদা সওয়াবের ব্যবস্থা করে দিব। তুই সুন্নত পড়, আলাদা সওয়াব, ফরজ পড়, আলাদা সওয়াব, সওয়াবে সওয়াব দিব, গুনাহ মাফ করে দিব। বান্দারে এইভাবে তুই রোজাটাও করিস, ফরজ রোজা। কিন্তু তুই যদি একটু আমার বেশি কাছে আসতে চাস, সুযোগে সুযোগে গভীর রাতে ঘুমটা হারাম করে তাহাজ্জুদের নামাজটা একটু পড়ে নিস। ফাঁকে ফাঁকে সোমবার, বৃহস্পতিবার, শুক্রবার দেখে একটা একটা রোজা রেখে দিস। বান্দারে ফরজও করিস, নফলও করতে থাক। ওই ফরজকে সাপোর্ট 1000 গুণ আমি আল্লাহ নফল তুই যা করবি তা দিয়ে বাড়াই দিব। সুবহানাল্লাহ। কঠিন না সহজ? কঠিন বানাইছি নমাতে। বাজারে গেলে, দোকানে গেলে 500 টাকা খরচ হইলেও গায়ে লাগে না, কিন্তু মসজিদের জন্য 5 টাকা দিতে গেলে পকেট থেকে সিরা নোটটাই আমাদের বের হয়। গাড়ির জন্য অপেক্ষা করলে, কোথাও যাওয়ার জন্য অপেক্ষা করলে 10 মিনিটের জায়গায় যদি আধা ঘন্টাও লেট হয় আমাদের তেমন গায়ে লাগে না। মসজিদে যদি ইমাম সাহেব জুমার দিন 1:20 নামাজটা কোন রকম 1:30 পড়ায়, অনেকের বারবার ঘড়ির দিকে নজর চলে যায়, বারবার ঘড়ির দিকে নজর চলে যায়। অনেকেই তো ইমাম সাহেবকে ডাইরেক্ট বলতে না পেরে ঘড়ির দিকে বারবার তাকায়, ইশারা করে বুঝাতে চায়, হুজুর টাইম ওভার হয়ে যাচ্ছে, টাইম ওভার হয়ে যাচ্ছে, টাইম বেশি হয়ে যাচ্ছে। কি পোড়া কপাল আমাদের! রহমানের ঘরে বসে রহমানের জন্য ইবাদত করতে গিয়েছি, নিজে জান্নাত পাওয়ার জন্য, সেখানেও আপনি আমি টাইম দেখে হিসাব করি। বড় আফসোস আমাদের জন্য, কথা বলেন ঠিক না? সব জায়গায় সময় দেখবেন না। সময় দাতার জন্য সময় হিসাব করলে ভেজালে পড়ে যাব। আপনারা মনে আমার কথা বুঝতে পারছেন না? বুঝলে একটু রিপ্লাই দিবেন। সময় দাতার জন্য সময় দিতে গেলে
সময়ের হিসাব যদি আমরা করি তাহলে বড় পেছে পড়ে যাব। সময় দাতার জন্য বিনা হিসাবে সময় দেওয়ার নাম হচ্ছে প্রেমিক। নামাজ আপনি চাইলে 2 রাকাত 1 মিনিটও পড়তে পারেন, চাইলে 2 মিনিট লাগাও পড়তে পারেন, চাইলে 5 মিনিট লাগাও পড়তে পারেন। আপনি যদি বলেন আমি আমার রবের জন্য 2টা রাকাত পড়ব, আমার জায়গা থেকে সর্বোচ্চ দিয়ে আমি পড়ব, সময় আমি দেখব না, বিনা হিসাবে বিনা টাইমে আমি রবের জন্য নামাজ পড়ব, রুকু করব, সিজদা করব। এমনও তো হতে পারে ওই হিসাব নেওয়ালা মিসকালা যাররা ওই আল্লাহ আপনাকে বিনা হিসাবে হয়তো জান্নাতও দিয়ে দিতে পারে। সব জায়গায় হিসাব করা যাবে? বলেন না, সব জায়গায় হিসাব করা যাবে? আমরা ডায়লগ দিই টাইম এন্ড টাইম, ওয়েট ফর না। সময় কারোর জন্য, বলেন না, সময় কারোর জন্য। নদীর স্রোত বয়ে যায়, কারোর জন্য অপেক্ষা। পৃথিবী দেখেছে আসমানের নিচে, জমিনের উপরে, সে গারের ভিতরে, যেখানে আল্লাহর হাবিব নবী রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, রাহাতাল আশিকিন, ইমামুল আম্বিয়া, সুবহানাল্লাহ, শুনতে পাচ্ছেন? ইমামুল আম্বিয়া আল্লাহর হাবিবের কোলে যখন, আল্লাহর হাবিব যখন মৌলা আলী শের খুদার কোলে আরাম করছেন, আসর বিদায় নিয়েছে, মাগরিব হয়েছে, আসর কাজা হয়েছে। রাসূল বলে এই কাজা অন্য দিনের জন্য কাজা হবে, আলী আজকে আমি কাজা হতে দিব না। রবের দরবারে ফরিয়াদ করলেন, নবী রাহমাতুল লিল আলামিন জবান খুললেন, আল্লাহ কুদরতি নিজামকে চেঞ্জ করে ডুবন্ত সূর্যকে আবার তুলে দিয়েছেন। জগতের জন্য টাইম এন্ড টাইম, ওয়েট ফর নান, এটা জগতের হিসাব। আল্লাহর জন্য এই হিসাব নয়, নবীর জন্য এই হিসাব নয়, ধর্মের জন্য এই হিসাব নয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা সব সময় নিজের মতো বুঝতে গিয়ে মিক্স করে ফেলি। আচ্ছা, পকেটে 1000 টাকা আছে, 200 টাকা দিলেন, প্লাস না মাইনাস? বলেন না। আমরা কি লাভ চাই না লস চাই? প্লাস চাই না মাইনাস চাই? জোরে বলেন। 1000 থেকে যে 200 গেল মাইনাস, আরো 100 গেল, আরো 50 গেল, আরো 50 গেল, আরো 20 গেল, আরো 200 গেল, প্লাস নাই। কিন্তু সে দেওয়াটা শুধু নিয়তের মধ্যে এতটুকু বলেন, আল্লাহ তোমাকে খুশি করার জন্য দিচ্ছি, তোমাকে খুশি করার জন্য দিচ্ছি। এবার 1000 থেকে 200 একদিন দিয়েছেন, হিসাবে মাইনাস হয়েছে। আজকের বারে যখন আপনি বলেছেন আল্লাহ তোমাকে খুশি করার জন্য আমার মার ওষুধের জন্য আমি 1000 থেকে 200 দিলাম, রব বলে যে আজকে এটা মাইনাসের খাতায় যোগ হবে না, প্লাসের খাতায় যোগ হবে। শুধু একটা খাতায় যোগ হবে না, তোর রিজিকের খাতায়ও প্লাস হবে, তোর সওয়াবের খাতায়ও প্লাস হবে। সেজন্য নবী বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। प्यार से कहो यार सुबहानाल्लाह। প্লাস মাইনাস আমরা চাই প্লাস। নিয়ত যখন আল্লাহর খুশি হবে, প্রত্যেকটা মাইনাস হয়ে যাবে। বলেন না, প্রত্যেকটা মাইনাস হয়ে যাবে। যারা ঘর চালাচ্ছেন, পরিবারের খরচ দিচ্ছেন, নিয়তে রাখবেন আমি আমার আল্লাহর খুশির জন্য করছি, বাস এতটুকু, আর কিচ্ছু না। আমি আমার স্ত্রীকে দিচ্ছি কারণ আমার স্ত্রীটা আমার আল্লাহর বান্দা। আমি আমার মা বাবার জন্য করছি কারণ আমার মা বাবা আল্লাহর বান্দা। আমি আমার ভাইয়ের জন্য করছি, বোনের জন্য করছি কারণ তারা আমার আল্লাহর বান্দা। শুধু এতটুকু নিয়তটা রাখবেন। অভাব জীবনে কোনোদিন আপনাকে স্পর্শ করতে পারবে। ঘরে মেহমান আসলে অনেকেই
আছে, দুপুরে খাইছে, তারা তো মনে হয় রাতিও খাইছে। গোপাল্লার নজার কা নজার আছে আছে। মেহমান আসছে কয়জন? আওয়াজ দেন। ঘর কয়টা? এই ঘরে আছে 5 জন। কয়জন হলো? জোরে বলেন। এই 5 জনের খাবার, এই 5 জনের খাবার আয়োজন করার দায়িত্ব কয়জনের? ইনকাম করে কয়জন? সেটা বাবা হতে পারে, স্বামী হতে পারে, ভাই হতে পারে, মামা হতে পারে, যেই হোক, XYZ। ওই একজনের ইনকামের বাজার খাবে কয়জন? এবার বলেন, এই 10 জনের রিজিক দাতাকে? এই 10 জনের রিজিক বরাদ্দ করছে কে? লিখছে কে? দিছে কে? খাওয়াচ্ছে কে? এই জিনিসটাই আমরা বুঝি না। মেহমান যখন আসে, উনি ওনার রিজিক নিয়েই আসে। উনি আপনার ঘরে খেতে আসে নাই, ওনার রিজিকে আপনার ঘরের খাওয়াটা ছিল বলেই উনি আসছে। আব্দুল করিমের খাবার এক বেলা আল্লাহ আব্দুর রহিমের তকদিরে লিখে রাখছে। এবার আব্দুল করিম রহিমের কাছে বেড়াইতে গেছে, সে তাত্তাই খাইছে, আব্দুর রহিমেরটা খাই নাই, নিজেরটা বলেন না ভাই, নিজেরটা নিজেই খাইছে। সেজন্য মেহমান যখন আসে রিজিক নিয়ে আসে, মেহমান যখন আসে রহমত নিয়ে আসে, মেহমান যখন আসে ক্ষমা পাওয়ার সুযোগ নিয়ে আসে। এবার মেহমানদারি করানোর জন্য, এই যাব একটু কষ্ট হচ্ছে আপনাদের, এখন মেহমানদারি করা কি সুন্নত? বলেন না, মেহমানদারি করণ কি? সিটিং হইলে না বেশ মাথার দিয়ে। মেহমানদারি করণ কি? নবী বললেন মেহমানদারি করো। উম্মত বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘর আছে ছাদ, তাও ফুটা, রোদের আলো ঢুকে, বৃষ্টির পানিও পড়ে, আমি মেহমানদারি কেমনে করব? আমার তো বলেন না, ইয়া রাসূলুল্লাহ, আমার বাজার করার মতো টাকা নাই। নবী বললেন, তারপরও তুমি মেহমানদারি করো। ইয়া রাসূলুল্লাহ, মেহমানদারি করব যে জিনিস তো নাই। নবী বললেন, মেহমানদারি করতে পোলাও রোস্টের দরকার হয় না, 1 গ্লাস পানি দিয়ে হলো মেহমানদারি করো। এবার হাদিস শুনেন, নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, মেহমান যখন পানি নিয়ে 1 ডুব পানি খাবে, আল্লাহ তাআলা আপনার অতীতের গুনাহ মাফ করে দেবেন। সচক্ষে আল্লাহর ঘর দেখেছেন এমন কেউ আছে? হাত তোলেন না। সচক্ষে আল্লাহর ঘর দেখেছেন? ওনাদেরকে একটু জিজ্ঞেস করবেন, যখন হেরাম শরীফে ঢুকে আস্তে 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 যখন গেট দিয়ে ঢুকে ঢুকে ভিতরে যায়, হার্ট বিটের স্পিড বেড়ে যায় মহাব্বতের কারণে, আদবের কারণে, ইশকের কারণে। কিছু দূর যাওয়ার পরে আল্লাহর ঘরের কিছু অংশ দূর থেকে দেখা যায় কালো গিলাফের। তাওয়াফ করাটা দূর থেকে দেখে মনের স্পিড বেড়ে যায়। যত কাছে যাই তত আল্লাহর ঘরের সেই গিলাফটা স্পষ্ট হতে থাকে। সুবহানাল্লাহ। যত কাছে যাই তত স্পষ্ট, যত কাছে যাই তত স্পষ্ট। যখন পুরা কাবাটা ওই আশেকের চোখের সামনে চলে আসে, এমনও অনেক আশেকরা আসে, হঠাৎ করে ওনারা নিস্তব্ধ হয়ে গিয়েছেন, পাথরের মতো হয়ে গিয়েছেন, কেমন জানি স্বপ্নের জগতে চলে গিয়েছে। কল্পনা নাকি বাস্তব? কল্পনা নাকি বাস্তব? স্বপ্ন দেখছি নাকি বাস্তবে মিলাতে পারে না, মিলাতে পারে না। অনেককে তেমন দেখেছি, কাবার দিকে নজর আছে, চোখ দিয়ে অঝোর ধরায় প্রেমের পানি পড়তেই আছে, প্রেমের পানি পড়তেই আছে, হারিয়ে গিয়েছে। মানুষ কষ্ট সইতে পারে না, মানুষ রোদের মধ্যে দাঁড়াতে পারে না বেশিক্ষণ, এটাই বাস্তবতা। কিন্তু যখন উত্তপ্ত গরম রোদ দিনের 11টা 12টায় আল্লাহর ঘর তাওয়াফ করে, মানুষের তেমন আর কোনো খবর থাকে না। আল্লাহর ঘরের দিকে তাকাই থাকতে থাকতে নিজের খবরের কথা মনেও থাকে না। সুবহানাল্লাহ। এটা এক অন্যরকম প্রেমের জায়গা। কথা বলেন, কথা বলেন। এই প্রেম ছিলাই আনা যায় না, জোর করে দেওয়া যায় না।
এটা রবের পক্ষ থেকে আসতে হয়। এটা রবের পক্ষ থেকে আসতে হয়। কারা পায়? যারা খুশনসিব। বলেন না ভাই? যারা খুশনসিব তারা পাবে, জোর করে আনা যাবে না। আমরা যারা এখনো সচক্ষে কাবাতুল্লাহ দেখতে পারিনি, সচক্ষে নবীর সবুজ গম্বুজ মোবারক দেখতে পারিনি, আল্লাহ যেন আমাদের সবাইকে জীবনে একবার হলো সামনাসামনি কাবা দেখার, নবীর রওজা দেখার সুযোগ দান করে। মানুষ বাঁচার জন্য সব সময় দোয়া করে, ভাই দোয়া করিস আল্লাহ যেন আমরা বাঁচায় রাখে। মানুষ মরার জন্য দোয়া, বলেন না, মানুষ মরার জন্য দোয়া, মানুষ মরার জন্য দোয়া করে না। আর যারা দুঃখে কষ্টে করে তার ইচ্ছাই করে না, মুখে বলে যে কষ্টের কারণে মৃত্যুবরণ করতে চায়, ফাঁসি খেতে চায়, বিষ খেতে চায়। আমার কেন জানি মনে হয় রাগ করে শয়তানের পাল্লায় পড়ে বিষটা খেয়ে ফেলেছে, ফাঁসিতে ঝুলে পড়েছে। যখন নিঃশ্বাস বন্ধ হওয়া শুরু হয় নিশ্চয় তখন তিনি বাঁচার চেষ্টা একবার হলো করেছে, তখন আর পায়ের নিচে স্থান খুঁজে পায় না, কিন্তু চেষ্টা কিন্তু ঠিকই করেছে। বিষ খাওয়ার পর হয়তো 1 সেকেন্ডের জন্য না করলেও পারতাম, না করলেও পারতাম, মনে ঠিকই হয়েছে। কিন্তু বড় চমৎকার বিষয় কি জানেন? কোনো আশেক যখন মক্কাতুল মুকাররমায় যায়, উমরা কিংবা হজে, অনেকে দোয়া করে, আমার জন্য দোয়া করিস আমি যেন ওইখানে মরে যাই, আমার জন্য দোয়া করিস আমার কবরটা যেন জান্নাতুল মুআল্লায় হয়, আমার জন্য দোয়া করিস আমার কবরটা যেন আমি জান্নাতুল বকিতে পাই। অন্য জায়গায় মানুষ বাঁচতে চায়, এখানে গেলে মানুষ সুবহানাল্লাহ। এটা কি আজব ব্যাপার! সেজন্য মুসলমানদের এই প্রেমের জগৎটা দেখে অন্য ধর্মের মানুষরা কিছুক্ষণের জন্য ব্ল্যাঙ্ক হয়ে যায়। এরা কারা? এরা কোন জাতি? এরা তো নবীর প্রেমিকের জাতি। আর প্রেমকে পৃথিবীর কোনো কিছু দিয়ে বন্ধ রাখা যাবে, সেজন্য সর্ববিষয়ে নবীর প্রেম দরকার। মাথায় রাখবেন, সাইকোলজিক্যাল কিছু বিষয় আছে। মানুষ 2 জায়গায় আটকায়। মানুষ কন্ট্রোল করার রাস্তা শুধুই 2টা, হয়তো ভয়ে নয়তো প্রেমে। মানুষকে সোজা করতে চাইলে কয়টা? নমাতে, হয়তো ভয়ে নয়তো প্রেমে। স্কুলে সেই শিক্ষকের পড়া সবাই শিখে যায়, স্কুলে সেই শিক্ষকের পড়া সবাই শিখে যায়, যে শিক্ষক ঈদে রাইতো 3টা বাজুলি ফলে পড়াত মা অদফুত কি ঈদে তুইলে বালা কেন বাংলা সারে মিডিয়াম। অন্য টিচারের পড়া তেমন শিখে, আরেক টিচারের পড়া ছাত্ররা শিখে, যে শিক্ষক ছাত্রদেরকে মায়া করে, ভালোবাসে, মহাব্বত করে। কিছু শিক্ষক এক দরজা দিয়ে ঢুকলে ছাত্র আরেক দরজা দিয়ে, আবার কিছু শিক্ষক আছে উনি আসার আগে ছাত্ররা সবাই। এটা প্রেম আর ভয়ের খেলা। সেজন্য কোরআনের চমৎকার দৃশ্য এই জায়গায়। কোরআন নিজের বেলা কোরআন আল্লাহর বেলায় আল্লাহর ব্যাপারে বলে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। হাদিস বলে লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, নবীকে জানের চাইতে বেশি ভালোবাসো। অঙ্কগুলো কি মিল পাচ্ছেন? নবীর ব্যাপারে সর্বোচ্চ ভালোবাসা, আল্লাহর ব্যাপারে সর্বোচ্চ ভয়। তাহলে ভয়ও পাওয়া গেল, প্রেমও পাওয়া গেল। সেজন্য মুসলমানদেরকে, মানুষদেরকে সোজা রাখতে গেলে আল্লাহর ভয়ের দরকার, নবীর তাজিম, নবীর প্রেমের দরকার। বলেন না সুবহানাল্লাহ। ওই কথাটা আমি একটু শেষ করি। রাত হলে সম্পর্ক, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক। যারা ওভারটাইম করে তাদের বেতন একটু,
এই শব্দগুলো একটু মাথায় রাখবেন, তাহলে জীবন পরিবর্তন হওয়া সহজ হবে। আল্লাহ ওয়ালাদের জীবনীতে দেখবেন সারা রাত ইবাদত, সারা রাত ইবাদত, সারা রাত ইবাদত, গোপনে গোপনে সদকা, গোপনে গোপনে ইবাদত, গোপনে গোপনে জিকির। কতজন তো নিজের বাসস্থান ছেড়ে জঙ্গলে চলে গিয়েছে, পাহাড়ে চলে গিয়েছে ইবাদত করার জন্য। যেই স্থানে গিয়ে ওনারা আল্লাহকে রাজি করেছে, ওই স্থানে এখনো আমরা যাইতে দিনের বেলায় ভয় লাগে। বহুত জায়গা আছে না নাই, আল্লাহ কলে সাধনার রিয়াজত গজ্জি দে, ইবাদত গজ্জি দে, এন্ড এখন যাইতে বাগাইয়ের বাংলা উত্তর বাংলা এই জঙ্গলের ভিতরে নাকি ইগে নাই। 2025 সালে আমাদের যেতে খবর হচ্ছে ওনারা 150, 200, 250, 300 বছর আগে কিভাবে ছিলেন। ওনারা তো মানুষ, হয়তো পাওয়ারই কথা ছিল, ওনারা তো মানুষ, পরিবারের টেনশন তো লাগারই কথা ছিল, সবকিছুর পিছনে ফেলে কিভাবে গেলেন। মনে রাখবেন, যার অন্তরে স্রষ্টার ভয় স্থান পায়, সৃষ্টি তাকে আর ভয় দেখাতে পারে না। সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে রবের ভয়, সৃষ্টি তাদেরকে ভয় দেখাতে পারে না, সৃষ্টি তাদেরকে ভয় দেখায়। যাদের হৃদয়ে স্রষ্টার ভয়ের অংশ কম, আল্লাহ তাআলা সেজন্য বলেছেন ইত্তাকুল্লাহ, সর্বাবস্থায় আমি রবকে ভয় করার চেষ্টা করো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ফ্যাক্টরির আওয়াজ, কোনো কিছুই নাই, আওয়াজ নাই, নিস্তব্ধ। আপনি আছেন, আপনার রবের রহমত আছে। সুবহানাল্লাহ। অনুরোধ করে বলি, স্বামী স্ত্রী এক জায়গায় থাকলে অনেক কিছু হওয়াটাই স্বাভাবিক। মনে রাখবেন, যারা স্বামী স্ত্রী আছেন, স্বামী স্ত্রীর ভিতরে সবচাইতে ঝগড়া লাগে, মজা পায় হচ্ছে শয়তান। স্বামী কি স্ত্রীর বিপক্ষে, স্ত্রীকে স্বামীর বিপক্ষে সবসময় ফু দিয়ে ইন্ধন দেয় শয়তান। স্বামী স্ত্রী ঝগড়া লাগলে শয়তান বেশি আনন্দিত হয়। তাই স্বামী স্ত্রীদের উচিত প্রত্যেকটা পদক্ষেপে মাথা ঠান্ডা রেখে কাজ করা। স্বামীদের কাজ স্ত্রীকে মায়া মোহাব্বত করে বুকে রাখা, স্ত্রীর কাজ স্বামীকে সম্মান দিয়ে মাথার উপরে রাখা। স্ত্রী বলবে আমার স্বামী যা বলে, যেমন বলে সেটাই, স্বামীর কথাই আমার কথা। আর স্বামী স্ত্রীকে গোপনে গিয়ে জিজ্ঞেস করবে তোমার ইচ্ছাটাও বল, আমি একটু শুনি। এটাই হচ্ছে ভ্রাতৃত্বর মহাব্বতের, এটাই হচ্ছে মজবুত সম্পর্ক, এটাই হচ্ছে আন্তরিকতার সম্পর্ক। মনে রাখবেন, স্বামী স্ত্রী শুধু দুইটা ব্যক্তি নয়, এটার সাথে একটা পরিবার, একটা সমাজ জড়িত আছে। কথা বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রীর মধ্যে মা বাবা লুকায়িত, এই স্বামী স্ত্রীর ভিতরে দাদা দাদি নানা নানি লুকায়িত, এই স্বামী স্ত্রী শব্দের ভিতরে শ্বশুর শাশুড়ি লুকায়িত। সুতরাং এগুলাকে একটু মাথায় রেখে চলবেন। মন মেজাজ সবার যে সবসময় একরকম থাকবে এমন কোনো কথা নাই। একজন আরেকজনকে সাপোর্ট দিয়ে চলাই, কারণ বাঁচবই বার কয়দিন, দেখতে দেখতে তো হায়াত অর্ধেক শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ পাক আমাদের সবাইকে নেক আমলের সাথে জীবন যাপন করার তৌফিক দান করুক, আমিন। ব্যস্ততা কার নাই? সবারই আছে, ছিল, আছে, থাকবে। কিন্তু সমস্ত ব্যস্ততাকে পিছনে ফেলে একদিন তো মৃত্যুবরণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের স্বাদ গ্রহণ করতে হবে। এই কাপড় ওই কাপড় ফেলে সাদা কাপড় তো একদিন বাধ্য হয়ে পরতেই হবে। গরম পানির গোসল তো একদিন করতেই হবে। দ্বিতীয় কোনো অপশন, কবরে যাওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায় অপশন যেহেতু নাই, আল্লাহর সামনে যেহেতু দাঁড়াতেই হবে, ওগুলাও তো অর্জন করতেই হবে। কারণ দুনিয়ার অর্জনটা পরিবারে খাবে, ওই অর্জনটা আপনার আমার জন্য রয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমলের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। এই দুনিয়ার কথা কি আর বলবো ভাই, জানি না আমার কথাটা শুনলে আপনারা কেউ রাগ করবেন কিনা, তারপরও বলি, মিলিয়ে দেখবেন। মানুষ যখন বিপদে পড়ে, অনেকে জায়গা জমি রাখে, স্বর্ণ রাখে, বিপদে যখন যেন কাজে লাগে। জায়গাটা বিক্রি করে ছেলে মেয়ের বিয়ে দিলাম, স্বর্ণটা বিক্রি করে কাজটা করলাম, এরকম কিছু। কোন মানুষ যখন বিপদে পড়ে জায়গা স্বর্ণ বিক্রি করতে বাধ্য হয়, তখন দেখা যায় বেশিরভাগ সময় ওই জায়গা ওই স্বর্ণ
আপন রক্তের প্রিয় কাছের মানুষরাই বেশি কিনে। বাহিরের মানুষ যদি কিনতো, মনকে বুঝ দেওয়া যায় বোনের বিপদ হয়েছে, ও তো বাহিরের মানুষ, ওর ঠেকা কি। কিন্তু বোনের বিপদে বাই জায়গা কিনছে, টাকাটা দাঁত দিতে পারছে না। দাঁত যখন চাই বলে যে আমার কাছে টাকা নাই। যদি বলে যে আমাকে 2 সপ্তাহের জন্য দাঁড় দে, বলে যে সেই সুযোগ নাই। একই জিনিস যখন 3 সপ্তাহ পরে জায়গা বিক্রির সিদ্ধান্ত নেয়, তখন ভাই এসে বলে বিক্রি করলে আমাকে দিস, বিক্রি করলে। ভাইয়া তোমার তো টাকা নাই, আমার বিপদে সাথী হওয়ার তোমার তো সামর্থ্য নাই, টাকা পাবা আমি ম্যানেজ করে ফেলবো, কোনো না কোনো ভাবে ম্যানেজ করে ফেলবো। দুঃখ তখন আরো বেশি লাগে যখন ঠেকাই পরে মানুষ কিছু বিক্রি করে, তখন 40 লাখ টাকার জিনিস মানুষ 20 লাখ টাকা মূলায়, 19 লাখ টাকা মূলায়, 18 লাখ টাকা মূলায়। মানে বিপদে কেন পড়লো, আজকে তার কোমর আমরা ভেঙে দিব। কিন্তু আল্লাহ তাআলা বলে, হে আমার বান্দা, তোমার চোখের সামনে যদি আমার কোনো বান্দা বিপদে পড়ে, তুমি আপন পর দেখিও না, তাকে তোলার চেষ্টা করো, সাহায্য করার চেষ্টা করো। তুমি আমার বান্দাকে দুনিয়াতে সাহায্য করো আমার খুশির জন্য। তুমি হাসরে বিপদে পড়লে আমি রহমান তোমাকে সাহায্য করব, আমি রহমান তোমাকে সাহায্য করব। বান্দারে, তুমি দুনিয়াতে আমার কোনো অভাবী দেখলে তাকে সাহায্য করিও, অভাব দূর করার চেষ্টা করিও, ক্ষুধার্ত দেখলে খাবার দেওয়ার চেষ্টা করিও। আমি আল্লাহ তোমারও খাওয়াবো, তোমার ছেলে মেয়েকেও খাওয়াবো, তোমার নাতি নাতনিকেও খাওয়াবো, কারণ আমি রাজ্জাক। কিন্তু আমি কি করব জানো? রিজিকে আরো বরকত করে দিব, গুনাহ মাফ করে দিব, সওয়াব বাড়াই দিব। সুবহান আল্লাহ তাআলা আমাদেরকে একটু মানুষ হওয়ার তৌফিক দান করুন। আমার কথায় কে কষ্ট নিয়েছেন? সত্যি করে বলেন, এটা কি বাস্তব না অবাস্তব? আপনার এলাকায় একটু খোঁজ খবর নিয়ে দেখেন, আপনি নিজেও দেখবেন কাছের মানুষটাই ঠিক না বে ঠিক? অনেকে তো নেয় যে আর ফেরত। কেউ যদি কারো থেকে ঋণ নেয় দিয়ে দেওয়ার নিয়তে, মানুষের তো ইচ্ছাই অনিচ্ছাই অনেক সময় বিপদ আপদ তো হতেই পারে। মনে রাখবেন, কোটিপতির অভাব আছে, আমাদের অভাব আমাদের লেভেলে, ওদের অভাব ওদের লেভেলে। সমস্যা সবারই আছে, কথা বলেন ঠিক কিনা? নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, মনের কান দিয়ে শুনেন একটু ভাইয়েরা, কেউ যদি অভাবে কষ্টে পড়ে কারো থেকে ঋণ নেয়, তাকে দিয়ে দেওয়ার নিয়তে কেউ যদি ঋণ নেয়, আমি নবী রাহমাতুল লিল আলামিন বললাম, মনে রাখবা, যে দিয়ে দেওয়ার নিয়তে ঋণ নিবে, লোন নিবে, ঋণ নিবে, তার নিবে, আমার আল্লাহ তাকে দেওয়ার ক্ষমতা দান করবে। এটা আল্লাহ পাকের ওয়াদা। কিন্তু গভীর রাত এমন একটা নিয়ামত, যে গভীর রাতে অনেক আল্লাহর বান্দার তকদির আলোকিত হয়েছে, ভাগ্য পরিবর্তন হয়েছে, জাহান্নামী জান্নাতি হয়েছে। পৃথিবীর নিজাম সিস্টেম, আল্লাহর নিজাম সিস্টেম এক নয়। পৃথিবীর সিস্টেমে রাত যত গভীর হয়, সম্পর্ক তত দূরত্ব হয়। মাথায় রাখবেন এটা। রাত যত গভীর হয়, সম্পর্ক তত দূরত্ব হয়। স্বামী স্ত্রী যদিও এক বেডে ঘুমায়, একদম শরীরের পাশাপাশি, কিন্তু যখন স্বামী ঘুমিয়ে যায়, স্ত্রী ঘুমিয়ে যায়, কাছাকাছি শব্দ আর থাকে না, দূরত্ব হয়ে যায়। স্বামী জানে না স্ত্রীর খবর, স্ত্রী জানে না স্বামীর খবর। কথা বলেন। অনেকে তো রাতে সাইলেন্ট করে ঘুমায়, বিপদকালে কেউ কল দিল পায় না। রাত গভীর হচ্ছে, পৃথিবী নিস্তব্ধ হচ্ছে। রাত গভীর হচ্ছে, গাড়ি চলাচল বন্ধ হচ্ছে। রাত গভীর হচ্ছে,
সম্পর্ক গভীর হতে হতে ঘুমের মাধ্যমে দূরত্ব হয়ে যাচ্ছে। রাত গভীর হচ্ছে, ভালো ভালো ডাক্তার মেডিকেলে পাওয়া বন্ধ হয়ে যাচ্ছে। ইমার্জেন্সি খোলা থাকে, অভিজ্ঞ ডাক্তার তেমন থাকে না। রাত গভীর হচ্ছে, এক সময় দোকানও বন্ধ হয়ে যাচ্ছে। হতে হতে সবার শেষে বন্ধ হয় বেশিরভাগ ফার্মেসি। রাত গভীর হচ্ছে, একটা সময় ফার্মেসির দরজাটাও বন্ধ হয়ে যাচ্ছে। রাত যত গভীর হয়, বান্দার সাথে বান্দার সম্পর্ক দূরত্ব হয়। সে রাত যত গভীর হয়, বান্দার সাথে আল্লাহর রহমতের দূরত্ব তত সন্নিকট হয়, কাছের হয়, মহাব্বতের হয়, ক্ষমার হয়, রহমতের হয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেজন্য বুদ্ধিমানরা দিনকে কাজে লাগাই দুনিয়ার জন্য, রাতকে কাজে লাগায় আখিরাতের জন্য। না সুবহানাল্লাহ এন্ড রায়দন্নি গরজাইর হইউন সাই আরেকখানা আস্তে করি হন সাই। আপনারা যখন সুবহানাল্লাহ বলেন তখন খুশি হয় কে? আল্লাহ যখনই খুশি হয় রাগ করে কে? রাগ করে কে? কষ্ট পায় কে? তো শয়তানকে যত কষ্ট দিতে পারবেন, মনে রাখবেন রহমান তত খুশি হতে থাকবে। এমন ভাবে সুবহানাল্লাহ বলেন শয়তান যেন শুনে বুঝতে পারে এখানে রহমানের প্রেমিক বান্দারা বসে আছে। সুবহানাল্লাহ। রাত যত গভীর হয়, দুনিয়ার সাথে সম্পর্ক তত দূরত্ব হয়, দূরের হয়, ছুটে যায়। রাত গভীর হলে রহমানের সাথে সম্পর্ক কাছের হয়। কাঁচা ঘুম ভেঙে যদি মাকেও ডাক দেন, অনেক সময় মা বিরক্ত হয়। ডাহিবের টাইম নজে না। মাকে যদি বলেন রাতের 3টা বাজে মা বুক লাগি, হাইতাম হই দিয়া তো নহস। এখন আবার রান্না করে যাইতাম, কিছুটা বিরক্ত মাঝে মধ্যে। যতই ভালোবাসা থাকুক, ঘুমের ব্যাপারে মানুষ কম্প্রোমাইজ করতে চায় না। কাঁচা ঘুমের মধ্যে যদি ভালোবাসার মানুষও ডিস্টার্ব করে, তাকে আঘাত করতে মানুষের বিবেক আটকায় না, মাইরাই দেয়। রব বলে যে সেজন্যই তো আমি ঘুমাই না। আল্লাহ পাক বলে সেজন্য আমি ঘুমাই না। আমার তন্দ্রা নাই, আমার নিদ্রা নাই, আমার ঘুম নাই। আল্লাহ কেন? রব বলে যে 24টা ঘন্টার কোন মুহূর্তে আমার বান্দা আমাকে কি জন্য ডাক দেয় সেটা তো আমাকে দেখতে হবে। সেজন্য আমি আল্লাহ সর্বসময় বান্দাদের দিকে নজর দিয়ে রাখি। রাত যত গভীর হয়, রবের সাথে বান্দার সম্পর্ক তত মাশাআল্লাহ একটু জোরে বলেন না, গভীর হয়। দুনিয়াবি সূত্র দিয়ে একটু বোঝার চেষ্টা করব। একটা হচ্ছে ডিউটি টাইম, আর একটা হচ্ছে ওভার টাইম। ডিউটি টাইম শেষ হয় বিকাল 4টা, 5টা, 6টা, এরপরও শুরু হয়। আর আপনারা আমার চাইতে ভালো জানেন ডিউটি টাইমের অনুমান ওভার টাইমের মধ্যে বেতন যোগ হয়। কোনটার বেতনের দাম বেশি? বলেন বলেন। অল্প সময়ে পরিশ্রম করলে বেতন পাওয়া যায়, কোনটাতে বেশি, রিয়েল টাইম নাকি ওভার টাইম? ওই ওভার টাইমটাকেই ইসলামের দৃষ্টিতে বলা হয় নফল। আরেকটু জোরে। ওই ওভার টাইমটাই ইসলামের দৃষ্টিতে নফল। জান্নাত সবার চাওয়া, সওয়াবের দরকার আছে। আল্লাহর নৈকট্য পাওয়ার ইচ্ছা সবারই অন্তরে একটু হলেও আছে। সেই জিনিসটা পাওয়ার জন্য ইবাদতের দরকার। রব্বুল আলামিন আমাদের উপর দয়া করে পাঞ্জেগানা নামাজ দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ বান্দা তুই পড়, আমি আল্লাহর নিকটে আসতে শুরু কর। 5 ওয়াক্ত নামাজ তুই পড়, তোর গুনাহ মাফ হতে থাকুক। তুই ওজুর নিয়ত করবি, গুনাহ মাফ হওয়া শুরু করবে। আমি বলতে থাকবো, আপনারা সুবহানাল্লাহ বলতে হবে। দেখি কিভাবে বলবেন, একটু বলেন তো দেখি। মাশাআল্লাহ, আরেকটু জোরে। রব বলে গুনাহ যদি বেশি হয়
আমার রহমতের কাছে আসতে পারবি না। গুনাহ যদি বেশি হয় জান্নাতে যাওয়ার সুযোগ তোর হবে না। তোকে জান্নাত দেওয়ার জন্য বান্দা তুই ওযু করার নিয়ত কর, আমি আল্লাহ গুনাহ মাফ করতে শুরু করব। তুই পানিতে হাত স্পর্শ কর, আমি আল্লাহ গুনাহ মাফ করতে শুরু করব। তুই হাত ধুবি, হাতের গুনাহ মাফ করব। তুই কুলি করবি, মুখের গুনাহ মাফ করব। তুই এইভাবে যখন মুখ ধুবি, তোর মুখের গুনাহ মাফ করব, হাতের গুনাহ মাফ করব, পায়ের গুনাহ মাফ করব। এরপরে যখন তুই যাই নামাজে দাঁড়াবি, যখন তুই মসজিদের দিকে এক একটা কদম দিবি, ওই এক এক কদমে আমি আল্লাহ তোর গুনাহ মাফ করতে থাকবো, গুনাহ মাফ করতে থাকবো, গুনাহ মাফ করতে থাকবো। তুই যখন মসজিদের কাছে গিয়ে সর্বপ্রথম যখন তুই মসজিদের দিকে তাকাবি, আমি আল্লাহর ঘর, মসজিদ বাইতুল্লাহ, আমি আল্লাহর ঘরের দিকে যখন তোর নজরটা পড়বে, তুই একটু মায়া করে তাকাইস, একটু আদব নিয়ে তাকাইস, একটু মহাব্বত করে আমার ঘরটার দিকে দেখিস, তাহলে আমি আল্লাহ তোর দেখার কারণে সওয়াবের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। এবার তুই মসজিদের দরজার মধ্যে যাবি, বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। তুই যখন বলবি, আমি আল্লাহ তোর গুনাহও মাফ করব, সওয়াবও দিব, তোর দোয়ার কারণে তোর উপর আমার রহমতের দরজাগুলোকে আমি খুলে দিব। সুবহানাল্লাহ। এবার তুই ঢুকে যা, ঢুকার পরে আলাদা সওয়াবের ব্যবস্থা করে দিব। তুই সুন্নত পর, আলাদা সওয়াব, ফরজ পর, আলাদা সওয়াব, সওয়াবে সওয়াব দিব, গুনাহ মাফ করে দিব। বান্দারে, এইভাবে তুই রোজাটাও করিস, ফরজ রোজা। কিন্তু তুই যদি একটু আমার বেশি কাছে আসতে চাস, সুযোগে সুযোগে গভীর রাতে ঘুমটা হারাম করে তাহাজ্জুদের নামাজটা একটু পড়ে নিস। ফাঁকে ফাঁকে সোমবার, বৃহস্পতিবার, শুক্রবার দেখে একটা একটা রোজা রেখে দিস। বান্দারে, ফরজও করিস, নফলও করতে থাক। ওই ফরজকে সাপোর্ট 1000 গুণ আমি আল্লাহ নফল তুই যা করবি তা দিয়ে বাড়াই দিব। সুবহানাল্লাহ। কঠিন না সহজ? কঠিন বানাইছি নমাতে। বাজারে গেলে, দোকানে গেলে 500 টাকা খরচ হইলেও গায়ে লাগে না, কিন্তু মসজিদের জন্য 5 টাকা দিতে গেলে পকেট থেকে সিরা নোটটাই আমাদের বের হয়। গাড়ির জন্য অপেক্ষা করলে, কোথাও যাওয়ার জন্য অপেক্ষা করলে 10 মিনিটের জায়গায় যদি আধা ঘন্টাও লেট হয়, আমাদের তেমন গায়ে লাগে না। মসজিদে যদি ইমাম সাহেব জুমার দিন একটা 20-এর নামাজটা কোন রকম একটা 30-এ পড়ায়, অনেকের বারবার ঘড়ির দিকে নজর চলে যায়, বারবার ঘড়ির দিকে নজর চলে যায়। অনেকেই তো ইমাম সাহেবকে ডাইরেক্ট বলতে না পেরে ঘড়ির দিকে বারবার তাকাই, ইশারা করে বুঝাতে চায়, হুজুর টাইম ওভার হয়ে যাচ্ছে, টাইম ওভার হয়ে যাচ্ছে, টাইম বেশি হয়ে যাচ্ছে। কি পোড়া কপাল আমাদের! রহমানের ঘরে বসে রহমানের জন্য ইবাদত করতে গিয়েছি, নিজে জান্নাত পাওয়ার জন্য, সেখানেও আপনি আমি টাইম দেখে হিসাব করি। বড় আফসোস আমাদের জন্য, কথা বলেন ঠিক কিনা? সব জায়গায় সময় দেখবেন না। সময় দাতার জন্য সময় হিসাব করলে ভেজালে পড়ে যাব। আপনারা মনে আমার কথা বুঝতে পারছেন না? বুঝলে একটু রিপ্লাই দিবেন। সময় দাতার জন্য সময় দিতে গেলে সময়ের হিসাব যদি আমরা করি, তাহলে বড় পেছে পড়ে যাব। সময় দাতার জন্য বিনা হিসাবে সময় দেওয়ার নাম হচ্ছে প্রেমিক। নামাজ আপনি চাইলে 2 রাকাত 1 মিনিটও পড়তে পারেন, চাইলে 2 মিনিট লাগাও পড়তে পারেন, চাইলে 5 মিনিট লাগাও পড়তে পারেন। আপনি যদি বলেন আমি আমার রবের জন্য 2টা রাকাত পড়ব, আমার জায়গা থেকে সর্বোচ্চ দিয়ে আমি পড়ব, সময় আমি দেখব না, বিনা হিসাবে বিনা টাইমে আমি রবের জন্য নামাজ পড়ব, রুকু করব, সিজদা করব। এমনও তো হতে পারে ওই হিসাব নেওয়ালা মিসকালা যাররা, ওই আল্লাহ আপনাকে বিনা হিসাবে হয়তো জান্নাতও দিয়ে দিতে পারে। সব জায়গায় হিসাব করা যাবে? বলেন না, সব জায়গায় হিসাব করা যাবে? আমরা ডায়লগ দিই, টাইম এন্ড টাইম, ওয়েট ফর না। সময় কারোর জন্য, বলেন না, সময় কারোর জন্য। নদীর স্রোত বয়ে যায়, কারোর জন্য অপেক্ষা। পৃথিবী দেখেছে আসমানের নিচে, জমিনের উপরে, সেই গাড়ের ভিতরে
যেখানে আল্লাহর হাবিব নবী রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, রাহাতাল আশিকিন, ইমামুল আম্বিয়া, সুবহানাল্লাহ, শুনতে পাচ্ছেন? ইমামুল আম্বিয়া আল্লাহর হাবিবের কোলে যখন আল্লাহর হাবিব যখন মৌলা আলী শের খুদার কোলে আরাম করছেন, আসর বিদায় নিয়েছে, মাগরিব হয়েছে, মাগরিব হয়েছে, মাগরিব হয়েছে, আসর কাজা হয়েছে। রাসূল বলে এই কাজা অন্য দিনের জন্য কাজা হবে, আলী আজকে আমি কাজা হতে দিব না, কাজা হতে দিব না, কাজা হতে দিব না। রবের দরবারে ফরিয়াদ করলেন, নবী রাহমাতুল লিল আলামিন জবান খুললেন, আল্লাহ কুদরতি নিজামকে চেঞ্জ করে ডুবন্ত সূর্যকে আবার তুলে দিয়েছেন, আবার তুলে দিয়েছেন। জগতের জন্য টাইম এন্ড টাইম, ওয়েট ফর নান, এটা জগতের হিসাব, আল্লাহর জন্য এই হিসাব নয়, নবীর জন্য এই হিসাব নয়, ধর্মের জন্য এই হিসাব নয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা সব সময় নিজের মতো বুঝতে গিয়ে মিক্স করে ফেলি। আচ্ছা, পকেটে 1000 টাকা আছে, 200 টাকা দিলেন, প্লাস না মাইনাস? বলেন না। আমরা কি লাভ চাই না লস চাই? প্লাস চাই না মাইনাস চাই? জোরে বলেন। 1000 থেকে যে 200 গেল মাইনাস, আরো 100 গেল, আরো 50 গেল, আরো 50 গেল, আরো 20 গেল, আরো 200 গেল, প্লাস নাই। কিন্তু সে দেওয়াটা শুধু নিয়তের মধ্যে এতটুকু বলেন, আল্লাহ তোমাকে খুশি করার জন্য দিচ্ছি, তোমাকে খুশি করার জন্য দিচ্ছি। এবার 1000 থেকে 200 একদিন দিয়েছেন, হিসাবে মাইনাস হয়েছে। আজকের বারে যখন আপনি বলেছেন, আল্লাহ তোমাকে খুশি করার জন্য আমার মার ওষুধের জন্য আমি 1000 থেকে 200 দিলাম, রব বলে যে আজকে এটা মাইনাসের খাতায় যোগ হবে না, প্লাসের খাতায় যোগ হবে। শুধু একটা খাতায় যোগ হবে না, তোর রিজিকের খাতায়ও প্লাস হবে, তোর সওয়াবের খাতায়ও প্লাস হবে। সেজন্য নবী বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। प्यार से कहो यार सुबहानाल्लाह। প্লাস মাইনাস আমরা চাই প্লাস। নিয়ত যখন আল্লাহর খুশি হবে, প্রত্যেকটা মাইনাস হয়ে যাবে। বলেন না, প্রত্যেকটা মাইনাস হয়ে যাবে। যারা ঘর চালাচ্ছেন, পরিবারের খরচ দিচ্ছেন, নিয়তে রাখবেন আমি আমার আল্লাহর খুশির জন্য করছি, বাস এতটুকু, আর কিচ্ছু না। আমি আমার স্ত্রীকে দিচ্ছি কারণ আমার স্ত্রীটা আমার আল্লাহর বান্দা। আমি আমার মা বাবার জন্য করছি কারণ আমার মা বাবা আল্লাহর বান্দা। আমি আমার ভাইয়ের জন্য করছি, বোনের জন্য করছি কারণ তারা আমার আল্লাহর বান্দা। শুধু এতটুকু নিয়তটা রাখবেন। অভাব জীবনে কোনোদিন আপনাকে স্পর্শ করতে পারবে না। ঘরে মেহমান আসলে অনেকেই বলে, 2 জন হই 5 জন 40 আছে না? অনেকে এমন আছে দুপুরে খাইছে, তারা তো মনে হয় রাতিও খাইছে। গোপাল্লার নজার কা নজার আছে, আছে। মেহমান আসছে কয়জন? আওয়াজ দেন। ঘর কয়টা? এই ঘরে আছে 5 জন। কয়জন হলো? জোরে বলেন। এই 5 জনের খাবার, এই 5 জনের খাবার আয়োজন করার দায়িত্ব কয়জনের? ইনকাম করে কয়জন? সেটা বাবা হতে পারে, স্বামী হতে পারে, ভাই হতে পারে, মামা হতে পারে, যেই হোক, XYZ। ওই একজনের ইনকামের বাজার খাবে কয়জন? এবার বলেন, এই 10 জনের রিজিক দাতাকে? এই 10 জনের রিজিক বরাদ্দ করছে কে? লিখছে কে? দিছে কে? খাওয়াচ্ছে কে? এই জিনিসটাই আমরা বুঝি না। মেহমান যখন আসে, উনি ওনার রিজিক নিয়েই আসে। উনি আপনার ঘরে খেতে আসে নাই,
ওনার রিজিকে আপনার ঘরের খাওয়াটা ছিল বলেই উনি আসছেন। আব্দুল করিমের খাবার এক বেলা আল্লাহ আব্দুর রহিমের তকদিরে লিখে রাখছে। এবার আব্দুল করিম রহিমের কাছে বেড়াইতে গেছে, সে তারটাই খাইছে, আব্দুর রহিমেরটা খাই নাই, নিজেরটা বলেন না ভাই, নিজেরটা নিজেই খাইছে। সেজন্য মেহমান যখন আসে রিজিক নিয়ে আসে, মেহমান যখন আসে রহমত নিয়ে আসে, মেহমান যখন আসে ক্ষমা পাওয়ার সুযোগ নিয়ে আসে। এবার মেহমানদারি করানোর জন্য এই যে আব্বু একটু কষ্ট হচ্ছে আপনাদের, এখন মেহমানদারি করা কি সুন্নত বলেন না? মেহমানদারি করণ কি সিটিং হইল না বেশ মাথার দের, মেহমানদারি করণ কি? নবী বললেন মেহমানদারি করো। উম্মত বলে ইয়া রাসূলুল্লাহ আমার ঘর আছে ছাদ তাও ফুটা, রোদের আলো ঢুকে বৃষ্টির পানিও পড়ে, আমি মেহমানদারি কেমনে করব? আমার তো বলেন না ইয়া রাসূলুল্লাহ আমার বাজার করার মতো টাকা নাই। নবী বললেন তারপরও তুমি মেহমানদারি করো। ইয়া রাসূলুল্লাহ মেহমানদারি করব যে জিনিস তো নাই। নবী বললেন মেহমানদারি করতে পোলাও রোস্টের দরকার হয় না, এক গ্লাস পানি দিয়ে হলো মেহমানদারি করো। এবার হাদিস শুনেন, নবী রাহমাতুল্লিল আলামিন বলেন মেহমান যখন পানি নিয়ে এক ঢুক পানি খাবে আল্লাহ তাআলা আপনার অতীতের গুনাহ মাফ করে দিবেন। সচক্ষে আল্লাহর ঘর দেখেছেন এমন কেউ আছে? হাত তোলেন না। সচক্ষে আল্লাহর ঘর দেখেছেন? ওনাদেরকে একটু জিজ্ঞেস করবেন যখন হেরাম শরীফে ঢুকে আস্তে 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 যখন গেট দিয়ে ঢুকে ঢুকে ভিতরে যায়, হার্ট বিটের স্পিড বেড়ে যায় মহাব্বতের কারণে, আদবের কারণে, ইশকের কারণে। কিছু দূর যাওয়ার পরে আল্লাহর ঘরের কিছু অংশ দূর থেকে দেখা যায় কালো গিলাফের। তাওয়াফ করাটা দূর থেকে দেখে মনের স্পিড বেড়ে যায়, যত কাছে যাই তত আল্লাহর ঘরের সেই গিলাফটা স্পষ্ট হতে থাকে। সুবহানাল্লাহ। যত কাছে যায় তত স্পষ্ট, যত কাছে যাই তত স্পষ্ট। যখন পুরা কাবাটা ওই আশেকের চোখের সামনে চলে আসে, এমনও অনেক আশেকরা আসে হঠাৎ করে ওনারা নিস্তব্ধ হয়ে গিয়েছেন, পাথরের মতো হয়ে গিয়েছেন, কেমন জানি স্বপ্নের জগতে চলে গিয়েছে। কল্পনা নাকি বাস্তব, কল্পনা নাকি বাস্তব, স্বপ্ন দেখছি নাকি বাস্তবে মিলাতে পারে না, মিলাতে পারে না। অনেককে তেমন দেখেছি, কাবার দিকে নজর আছে, চোখ দিয়ে অঝোর দড়ায় প্রেমের পানি পড়তেই আছে, প্রেমের পানি পড়তেই আছে, হারিয়ে গিয়েছে। মানুষ কষ্ট সইতে পারে না, মানুষ রোদের মধ্যে দাঁড়াতে পারে না বেশিক্ষণ, এটাই বাস্তবতা। কিন্তু যখন উত্তপ্ত গরম রোদ দিনের 11টা 12টায় আল্লাহর ঘর তাওয়াফ করে, মানুষের তেমন আর কোনো খবর থাকে না। আল্লাহর ঘরের দিকে তাকাই থাকতে থাকতে নিজের খবরের কথা মনেও থাকে না। সুবহানাল্লাহ। এটা এক অন্যরকম প্রেমের জায়গা। কথা বলেন, কথা বলেন। এই প্রেম ছিনাই আনা যায় না, জোর করে দেওয়া যায় না, এটা রবের পক্ষ থেকে আসতে হয়, এটা রবের পক্ষ থেকে আসতে হয়। কারা পায়? যারা খুশনসিব। বলেন না ভাই? যারা খুশনসিব তারা পাবে, জোর করে আনা যাবে না। আমরা যারা এখনো সচক্ষে কাবাতুল্লাহ দেখতে পারিনি, সচক্ষে নবীর সবুজ গম্বুজ মোবারক দেখতে পারিনি, আল্লাহ যেন আমাদের সবাইকে জীবনে একবার হলো সামনাসামনি কাবা দেখার, নবীর রওজা দেখার সুযোগ দান করে। মানুষ বাঁচার জন্য সব সময় দোয়া করে, ভাই দোয়া করিস আল্লাহ যেন আমরা বাঁচায় রাখে। মানুষ মরার জন্য দোয়া, বলেন না? মানুষ দোয়ার জন্য, মরার জন্য দোয়া, মানুষ মরার জন্য দোয়া করে না। আর যারা দুঃখে কষ্টে করে তার ইচ্ছাই করে না, মুখে বলে
যে কষ্টের কারণে মৃত্যুবরণ করতে চায়, ফাঁসি খেতে চায়, বিষ খেতে চায়, আমার কেন জানি মনে হয় রাগ করে শয়তানের পাল্লায় পরে বিষটা খেয়ে ফেলেছে, ফাঁসিতে ঝুলে পড়েছে। যখন নিঃশ্বাস বন্ধ হওয়া শুরু হয়, নিশ্চয় তখন তিনি বাঁচার চেষ্টা একবার হলো করেছে। তখন আর পায়ের নিচে স্থান খুঁজে পায় না, কিন্তু চেষ্টা কিন্তু ঠিকই করেছে। বিষ খাওয়ার পর হয়তো 1 সেকেন্ডের জন্য না করলেও পারতাম, না করলেও পারতাম, মনে ঠিকই হয়েছে। কিন্তু বড় চমৎকার বিষয় কি জানেন, কোন আশেক যখন মক্কাতুল মুকাররমায় যায়, উমরা কিংবা হজে, অনেকে দোয়া করে, আমার জন্য দোয়া করিস আমি যেন ওইখানে মরে যাই, আমার জন্য দোয়া করিস আমার কবরটা যেন জান্নাতুল মুআল্লায় হয়, আমার জন্য দোয়া করিস আমার কবরটা যেন আমি জান্নাতুল বকিতে পাই। অন্য জায়গায় মানুষ বাঁচতে চায়, এখানে গেলে মানুষ সুবহানাল্লাহ। এটা কি আজব ব্যাপার। সেজন্য মুসলমানদের এই প্রেমের জগৎটা দেখে অন্য ধর্মের মানুষরা কিছুক্ষণের জন্য ব্ল্যাঙ্ক হয়ে যায়, এরা কারা, এরা কোন জাতি? এরা তো নবীর প্রেমিকের জাতি। সুবহানাল্লাহ। আর প্রেমকে পৃথিবীর কোনো কিছু দিয়ে বন্ধ রাখা যাবে, সেজন্য সর্ববিষয়ে নবীর প্রেম দরকার। মাথায় রাখবেন, সাইকোলজিক্যাল কিছু বিষয় আছে। মানুষ 2 জায়গায় আটকায়, মানুষ কন্ট্রোল করার রাস্তা শুধুই 2টা, হয়তো ভয়ে নয়তো প্রেমে। মানুষকে সোজা করতে চাইলে কয়টা? নমাতে, হয়তো ভয়ে নয়তো প্রেমে। স্কুলে সেই শিক্ষকের পড়া সবাই শিখে যায়, স্কুলে সেই শিক্ষকের পড়া সবাই শিখে যায়, যে শিক্ষক ঈদে রাইতো 3টে বাজুলি ফলে পড়াত দেয়, মা অদফুত কি দে তিলে বালা কেন অদে বাংলা সারে ভিডিও বলে। অন্য টিচারের পড়া তেমন শিখে, আরেক টিচারের পড়া ছাত্ররা শিখে, যে শিক্ষক ছাত্রদেরকে মায়া করে, ভালোবাসে, মহব্বত করে। কিছু শিক্ষক এক দরজা দিয়ে ঢুকলে ছাত্র আরেক দরজা দিয়ে, আবার কিছু শিক্ষক আছে উনি আসার আগে ছাত্ররা সবাই। এটা প্রেম আর ভয়ের খেলা। সেজন্য কোরআনের চমৎকার দৃশ্য এই জায়গায়। কোরআন নিজের বেলা কোরআন আল্লাহর বেলায় আল্লাহর ব্যাপারে বলে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। হাদিস বলে লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, নবীকে জানের চাইতে বেশি ভালোবাসো। অঙ্কগুলো কি মিল পাচ্ছেন? নবীর ব্যাপারে সর্বোচ্চ ভালোবাসা, আল্লাহর ব্যাপারে সর্বোচ্চ ভয়। তাহলে ভয়ও পাওয়া গেল, প্রেমও পাওয়া গেল। সেজন্য মুসলমানদেরকে, মানুষদেরকে সোজা রাখতে গেলে আল্লাহর ভয়ের দরকার, নবীর তাজিম, নবীর প্রেমের দরকার। বলেন না সুবহানাল্লাহ। ওই কথাটা আমি একটু শেষ করি। রাত হলে সম্পর্ক, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক। যারা ওভারটাইম করে তাদের বেতন একটু, এই শব্দগুলো একটু মাথায় রাখবেন, তাহলে জীবন পরিবর্তন হওয়া সহজ হবে। আল্লাহ ওয়ালাদের জীবনীতে দেখবেন সারা রাত ইবাদত, সারা রাত ইবাদত, সারা রাত ইবাদত, গোপনে গোপনে সদকা, গোপনে গোপনে ইবাদত, গোপনে গোপনে জিকির। কতজন তো নিজের বাসস্থান ছেড়ে জঙ্গলে চলে গিয়েছে, পাহাড়ে চলে গিয়েছে ইবাদত করার জন্য। যেই স্থানে গিয়ে ওনারা আল্লাহকে রাজি করেছে, ওই স্থানে এখনো আমরা যাইতে দিনের বেলায় ভয় লাগে। মাতনাবাজি ইল্লে বহুত জায়গা আছে না নাই? আল্লাহ ওয়ালা কলে সাধনা রিয়াজত গজ্জি দে, ইবাদত গজ্জি দে, এন্ডে এখন যাইতে বাগাইর বাংলা, উত্তর বাংলা, এই জঙ্গলের ভিতরে এন্ডে গিয়ে গিয়ে নাই। 2025 সালে আমাদের যেতে খবর হচ্ছে ওনারা 150, 200, 250, 300 বছর আগে কিভাবে ছিলেন। ওনারাও তো মানুষ,
ভয় তো পাওয়ারই কথা ছিল, ওনারা তো মানুষ, পরিবারের টেনশন তো লাগারই কথা ছিল। সবকিছুর পিছনে ফেলে কিভাবে গেলেন? মনে রাখবেন, যার অন্তরে স্রষ্টার ভয় স্থান পায়, সৃষ্টি তাকে আর ভয় দেখাতে পারে না। সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে রবের ভয়, সৃষ্টি তাদেরকে ভয় দেখাতে পারে না, সৃষ্টি তাদেরকে ভয় দেখায়। যাদের হৃদয়ে স্রষ্টার ভয়ের অংশ কম, আল্লাহ তাআলা সেজন্য বলেছেন ইত্তাকুল্লাহ, সর্বাবস্থায় আমি রবকে ভয় করার চেষ্টা করো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ফ্যাক্টরির আওয়াজ, কোনো কিছুই নাই, আওয়াজ নাই, নিস্তব্ধ। আপনি আছেন, আপনার রবের রহমত আছে। সুবহানাল্লাহ। তাই অনুরোধ করে বলি, স্বামী স্ত্রী এক জায়গায় থাকলে অনেক কিছু হওয়াটাই স্বাভাবিক। মনে রাখবেন, যারা স্বামী স্ত্রী আছেন, স্বামী স্ত্রীর ভিতরে সবচাইতে ঝগড়া লাগে, মজা পায় হচ্ছে শয়তান। স্বামী কি স্ত্রীর বিপক্ষে, স্ত্রীকে স্বামীর বিপক্ষে সবসময় ফু দিয়ে ইন্ধন দেয় শয়তান। স্বামী স্ত্রী ঝগড়া লাগলে শয়তান বেশি আনন্দিত হয়। তাই স্বামী স্ত্রীদের উচিত প্রত্যেকটা পদক্ষেপে মাথা ঠান্ডা রেখে কাজ করা। স্বামীদের কাজ স্ত্রীকে মায়া মোহাব্বত করে বুকে রাখা, স্ত্রীর কাজ স্বামীকে সম্মান দিয়ে মাথার উপরে রাখা। স্ত্রী বলবে আমার স্বামী যা বলে, যেমন বলে সেটাই, স্বামীর কথাই আমার কথা। আর স্বামী স্ত্রীকে গোপনে গিয়ে জিজ্ঞেস করবে তোমার ইচ্ছাটাও বল, আমি একটু শুনি। এটাই হচ্ছে ভ্রাতৃত্বর মহাব্বতের, এটাই হচ্ছে মজবুত সম্পর্ক, এটাই হচ্ছে আন্তরিকতার সম্পর্ক। মনে রাখবেন, স্বামী স্ত্রী শুধু দুইটা ব্যক্তি নয়, এটার সাথে একটা পরিবার, একটা সমাজ জড়িত আছে। কথা বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রীর মধ্যে মা বাবা লুকায়িত, এই স্বামী স্ত্রীর ভিতরে দাদা দাদি নানা নানি লুকায়িত, এই স্বামী স্ত্রী শব্দের ভিতরে শ্বশুর শাশুড়ি লুকায়িত। সুতরাং এগুলাকে একটু মাথায় রেখে চলবেন। মন মেজাজ সবার যে সবসময় একরকম থাকবে এমন কোনো কথা নাই। একজন আরেকজনকে সাপোর্ট দিয়ে চলাই, কারণ বাঁচবই বার কয়দিন, দেখতে দেখতে তো হায়াত অর্ধেক শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ পাক আমাদের সবাইকে নেক আমলের সাথে জীবন যাপন করার তৌফিক দান করুক। আমিন।